মধ্যপ্রদেশ ভ্রমণে আমরা এসেছি ভোজপুর। সাধারণত সবাই এই ভোজপুরকে পরিহার করেন এবং অনেকে জানেনও না। ভোপাল থেকে মাত্র 25 কিলোমিটার আগে। যদি আপনি ভীমবেটকার দিক থেকে আসেন তাহলে ভীমবেটকা থেকে 24 কিলোমিটার দূরে এই ভোজপুরের শিব মন্দির, যেখানে শিবলিঙ্গের উচ্চতা 7 ফুট এবং এই বৃহৎ শিবলিঙ্গ থাকা সত্ত্বেও এই মন্দিরটি অসম্পূর্ণ। রাজা ভোজদেব এটার প্রতিষ্ঠা করেছিলেন প্রায় 1000 বছর আগে, 1010 থেকে 1050 এর নির্মাণকাল। আপনাদের দেখাই এই মূল শিবলিঙ্গ। কিন্তু মন্দিরটি অসম্পূর্ণ। রাজা ভোজদেব এটি নির্মাণ করতে করতে মারা যান বলে এরপরে এই মন্দিরকে আর কেউ সম্পূর্ণ করেননি। আজও এই মন্দির বিকেল 5টার পরে বন্ধ হয়ে যায় এবং এখানে লোকের আনাগোনাও বন্ধ হয়ে যায়। সেই ভোজপুরের শিবলিঙ্গের সামনে এখন আমরা। উল্টো দিকে আছে যথারীতি শিব মন্দিরের যেটি থাকে, অর্থাৎ সেই শিবের বাহন, তার প্রতিমূর্তি দেখতেই পাচ্ছেন। এবং এই মূল শিবলিঙ্গ। তাই মধ্যপ্রদেশ এলে সময় সুযোগ করে অবশ্যই একবার ভোজপুর ঘুরে যাবেন এই মন্দির দর্শন করে। যদিও মন্দিরটি অসম্পূর্ণ, কিন্তু এই শিবলিঙ্গ দর্শন করলে আত্মার প্রশান্তি লাভ হয় বলে মনে হয়। অবশ্যই একবার এই ভোজপুর ঘুরে যাবেন।